রাকেশ, রাকেশ, আমি সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো। এই নিন দাদা, আপনার চা। কি ব্যাপার বৌমা, ঘরে নতুন নতুন কাছে গ্যাস কাপ থাকতে তুমি আমাকে ভালো কাপে চা দিচ্ছে গো? দেখুন দাদা, সব ব্যাপারে এত খুঁতখুত করবেন না। বাড়ির লোক বাড়িতেই আছেন, আর যা পাবেন তাই খাবেন। এই নিয়ে এত কথা বলার কি আছে? বউ, সেরকম কিছুই বলছি না, তুমি আমার উপর রাগ করছো। যাই হোক, বলছি বৌমা, আমি দেবাসী ডাক্তারের কাছে গেছিলাম, ও কিছু ওষুধ লিখে দিয়েছি, সেগুলো আনতে হবে। বৌমা বলছি, কিছু টাকা দাও। বাবা, বলো কি বলবে? এখানে আসতে বললে? বলছি, তোমার বর এই মাসে টাকাটা পাঠিয়েছে? হ্যাঁ, সে তো কালকেই পাঠিয়ে দিয়েছে, আর টাকাটা আমার কাছেই আছে। কিন্তু কেন? শোনো না, টাকাটা আজ আমায় দাও, 2-3 দিন পরে আমি টাকাটা পেয়ে যাবো। পেয়ে গেলে আমি দিয়ে দেবো। এর আগেও প্রতি মাসে বলে বলে মানুষ থেকে কিছু কিছু করে টাকা নিয়েছো, একবারও ফেরত দাওনি। শুধু আমি তোমায় ভালোবাসি বলে টাকাটা দিই। এই নাও, এখানে পুরো টাকাটাই আছে। তবে হ্যাঁ, এবারে কিন্তু টাকাটা ফেরত দেবে, না হলে আমি সংসার চালাতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি কি তোমাকে কম ভালোবাসি? তোমার কষ্ট হলে কি আমার কষ্ট হয় না? তো তাতে আমি যাবো কখন আমার দুষ্ট সোনার কাছে? এটা আবার নতুন করে জিজ্ঞাসা করার কি আছে? যেমন যাও তেমন যাবে। শুধু হ্যাঁ, একটু লক্ষ্য করে ওই ভেড়াটা ঘুমিয়ে যাওয়ার পর যেও। সে আর বলতে হয়? আরে ওটা মরে গেলে তো আমাদের রাস্তা পরিষ্কার, আর আমাকে আর সয় হয়ে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে যেতে হতো। তুমি কোনো চিন্তা করো না, ওর সাথে আমি যা ব্যবহার শুরু করেছি, ওই এমনিতে চিন্তায় টেনশনে পটল তুলবে। আর তারপর আমার স্বামী থাকবে বিদেশে, আর আমার নাগর থাকবে আমার কাছে। কি হবে বৌমা, দেও টাকাটা। টাকা? আপনার ভাই এ মাসে এখনো টাকা পাঠায়নি। সে কি, সুব্রত তো মাসের 1 থেকে টাকা পাঠায়, 4 তারিখ হয়ে গেল, কই এখন টাকা পাঠায়নি? বৌমা তুমি এক কাজ করো তো, তোমার ফোনটা নিয়েছো না, আমি সুব্রতকে ফোন করে দেখি যে এখনো টাকা কেন পাঠায়নি। সত্যি, আপনার বয়সের সাথে সাথে দেখছি আপনার বুদ্ধিটা একদম চলে গেছে। হয়তো কোনো কারণে কোনো অসুবিধার জন্য সে টাকাটা পাঠাতে 2-3 দিন দেরি করছে, আর তার জন্য আপনি এখন তার কাছে ফোন করে টাকার কথা বলবেন? আর শুনুন, মানুষের একটু আধটু শরীর খারাপ হলে তার জন্য সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে যেতে হবে, তার এমন কোনো মানে নেই। এই নিন, ধরুন, গিয়ে বাজারটা করে নিয়ে আসুন। ব্যাগের মধ্যে ফর্দা রাখা আছে। এই রাকেশ, রাকেশ, আমি সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো। কি বলছো কি, সকাল হয়ে গেছে? সর্বনাশ, আর বাড়ি থেকে আমি আর বাড়ি যাবো কি করে? সবার আগে বেরোনোর পথে ও দাদার সামনেই পড়ে যাবো। না না, আমি না ঘুম থেকে ওঠা পর্যন্ত দাদা ঘর ঘরের সামনে আসে না, নিজের ঘরেই বসে থাকে। তুমি আর কাজ করো, দরজাটা খুলে বাঁ দিকে গলিটা দিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে। এবি রিমা, তুমি? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছিলে অন্যের বই ঘরে রাত কাটাবে আর শিবের বাবা উঠে পাবে না? কি যাও তা বলছো? চলো ঘরে যাবো। বৌমা, বৌমা, কি ব্যাপার? রাকেশ, রিমা, তোমরা এখানে কি হয়েছে? কি হয়েছে সেটা আপনার ঘরের বৌমাকে ডেকে জিজ্ঞেস করেন। হিন্দু ঘরের মেয়ে হয়ে স্বামী বিদেশে থাকে বলে অন্যের বরকে নিয়ে পরক্রিয়া চালাচ্ছে। রিমা,
মুখ সামনে কথা বলো। আমার বৌমার নামে একটাও বাজে কথা বলবে না। শোনো না, এটা বাজে হবে নয়। আর এই জিনিসটা আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি। আমাদের গ্রামে এসব হতে দেওয়া। তোমরা একদম ঠিক বলেছো। তাই আজই গ্রামের নেতা ডেকে সবকিছু বিচার করতে হবে। আমরা সবাই এই বিচার চাই। হ্যাঁ হ্যাঁ আমরা বিচার চাই। চলো। আসবো দাদা? এসো এসো এসো, ভেতরে এসো। তা তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ওই সন্তুর ভাই সুব্রতর বউ। ও ও, তুমি সুব্রতর বউ? হ্যাঁ, বসো বসো বসো। তোমার সঙ্গেই তো ওই রাকেশের, মানে ওই কাল বিকালে যেটা বিচার হওয়ার কথা, তাই তো? হ্যাঁ দাদা, আমি সেই জন্যই এসেছি। যদি কালকে বিচারে আমার হয়ে রায়টা দেন তাহলে। দেখো, তুমি যখন নিজে এসেছো তখন অবশ্যই তোমার কথা আমি রাখতে পারি। তবে যদি তুমি আমার একটা কথা রাখো। বলেন কি কথা? দেখো, আমার এই বাড়ির মধ্যে না একটা পার্সোনাল সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমার যখন মন চায় আমি ওটা নিজের মতন করে দেখি। তাই রাকেশের সঙ্গে তুমি এতদিন যা 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 করেছো, আজ থেকে তোমাকে ঠিক আমার সঙ্গেও তাই 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 করতে হবে। আর শুধু এখন নয়, আমার যখন মন চাইবে, যেদিন মন চাইবে, তোমাকে আমার সঙ্গে সঙ্গ দিতে হবে। মানে কারণটা হলো ওই পার্সোনাল সিসিটিভি ক্যামেরা। ঠিক আছে দাদা, আমি আপনার কথাতে রাজি। কিন্তু দাদা, কালকের বিচারটা আমার হয়ে দেবেন তো? অবশ্যই। নমস্কার দাদা, আপনার সাথে একটা কথা ছিল। আমি জানি রাকেশ যে তুমি কি বলবে। ওই কাল বিচারের রায়টা যাতে তোমার দিকে যায় সে কথাই বলবে তো? একটু দেখবেন না, কাল আমার মান সম্মানের ব্যাপার তো। হ্যাঁ রে হ্যাঁ। তা কত এনেছিস? কত মানে? ঠিক বুঝলাম না তো। অন্যের বইয়ের ঘরে ঢুকে সারা রাত থাকতে পারো, আর নেতার কাছে বিচারের আশায় আসলে কি আনতে হয় সেটা জানো না? টাকা, মানে কত টাকা এনেছো? বিশ্বাস করতে দাদা, আমার কাছে তো এখন টাকা পয়সা নেই। আমি আপনাকে পরে দিয়ে দেবো। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দেখছি যে কি রায় দেওয়া যায়। ঠিক আছে দাদা, একটু দেখবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার চিরকাল ব্রাম হয়ে থাকবে। ওরে রাকেশ, বিচার যা করার সে তো কাল রাতে ওই সুব্রতর বউ করে দিয়ে গেছে। যৌবন তো নয়, যেন মতো ভরা মৌসা। তাহলে সকলের অনুমতি নিয়ে এবার বিচার শুরু করা যাক। প্রথমে সন্তু বাবু, আপনি বলুন তো যে ওই সকালে আপনার বাড়িতে আপনি কি দেখলেন? আমি বাড়িতে ঢুকে দেখি একরকম চেঁচেমেচি, আর তারপর এই ঘটনা। আচ্ছা, এবার রাকেশ তুই বলতো যে ওই সকালে ওদের বাড়ির সামনে তুই কি করছিলি? আসলে দাদা, আমি ভোরবেলা খেয়ে দেখতে গেছিলাম। আমার জল কেনার সাথে ওনাদের বাড়ির সামনে টিউব কলটা ছিল। জলটা খেয়ে দিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। তখন সবাই ভাবলো। আচ্ছা, এবার তুমি বল ভাই, তোমার নামটা যেন কি? আগে সুপার নাম। সুপর্ণা। তা সুপর্ণা, তুমি বলো তো যে ওই ঘটনাটি কি ঘটেছিল? আমি আর কি বলবো দাদা, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। কেন আমার নামে সবাই এত বড় দুর্নাম দিচ্ছে?
ওই দিন রাতে আমার খুব শরীর খারাপ ছিল, তাই দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। আর ঘুম থেকে উঠেই আমি সব জানতে পারলাম। এইসব তোরা পাড়ার সব দেপো চ্যাংরা ছেলে, কি সব যাতা দেখিস আর কি যে বলিস আমি ভেবে পাই না। হ্যাঁ, এতে তো বোঝা যাচ্ছে যে সুকন্যার এতে কোনো দাঁড়ান, কাল ভোর থেকে আমি ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি ভালো করেই জানতাম আমার বর ওই নষ্টা মেয়েটার কাছেই গেছে, তাই ওদের হাতে নাতে ধরার জন্য আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। এমন সবার মাঝে এসে কথা বলছো। বলি কে তুমি? আমি হলাম ওই রাকেশের বউ, আর আপনি হলেন এই গ্রামের নেতা। সবাই আপনার কথা শুনে, আপনাকে সবাই মানে, তাই বিচারটা আপনি ঠিক করেই করেন। সালা একেই বলে পুরুষ মানুষের স্বভাব। রাকেশের ঘরে এত ভালো বউ থাকতে সে অন্যের ঘরে অন্যের বউয়ের সাথে রাত কাটাতে যায়। এই বউটার বদলে যদি এই বউটা কাল রাতে আমার কাছে বিচার চাইতে যেত, তাহলে তো রায় আমার এতক্ষণে বের হয়ে যেত। কিন্তু এখন আমি কি করব? ভাবছি ব্যাপারটা খুব কঠিন, তাই এই বিচারটা আবার কাল হবে। ঠিক আছে বাবা? ঠিক তো করবে এই রাকেশের বউ। কিছুক্ষণ পরেই আমি লোক পাঠিয়ে ওকে আমার বাড়িতে ডেকে পাঠাবো। ও যদি আমার বিছানাটা গরম করে দেয় তাহলে রায় হবে ওর, আর যদি আমার নরম করে চলে আসে তাহলে রায় হবে ওই সুবর্ণার। আর এটাই তো নেতার সঠিক বিচার।